Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, everyone? Alhamdulillah, we are fine. And you, sir? I am also fine by the grace of Almighty Allah. জি দেখা যাচ্ছে আপনি খুব ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার সুন্দর এবং শুভ কাজ কমপ্লিট করে আমরা আজকে নতুন একটি ক্লাসে উপনীত হয়েছি। আমরা পূর্বের ক্লাসে অনেক কিছু শিখেছি, তবে গত সপ্তাহে গত সপ্তাহে আমরা দীর্ঘ একটি সপ্তাহে একটা ছিল আমরা ফিলিস্তিনের সাথে আহ সামঞ্জস্যতা পোষণ করে আমরা ক্লাস বন্ধ রেখেছিলাম গত সোমবারে। তারপর পরবর্তী 2 দিন আমার শুভ কাজ ছিল বিদায় আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি। তো আজকে থেকে আমাদের ক্লাস কন্টিনিউ হবে ইনশাল্লাহ। সামনে নেক্সট ক্লাস যতগুলো হবে সবগুলোই ধারাবাহিকভাবে কন্টিনিউ হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আফটার লং টাইম উই আর টুগেদার ইন আ ওয়ান ক্লাস, সো ইটস আ ভেরি হ্যাপিনেস ফর মি, জাস্ট ফর মি। ওকে, লেটস গো টু আওয়ার লেসন। দেখি তাহলে আমরা এখন দেখি, আহ গত ক্লাসে আমরা পড়েছিলাম 6 নম্বর শীটের 1 থেকে নিয়ে 10 পেজ পর্যন্ত। আজকে আমরা পড়বো প্রিপোজিশন অর্থাৎ হরফে জার। আরবিতে হচ্ছে হরফে জার, আর এটাকেই আমরা ইংলিশে বলি প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে যে একটা অবস্থান আছে তার পূর্বের যে অবস্থান, পজিশন। প্রিপোজিশন, পজিশন অর্থ আমরা সবাই জানি যে অবস্থান। প্রিপোজিশন হচ্ছে অবস্থানের পূর্বে যে অবস্থান, সেটাকে বলা হয় প্রিপোজিশন। আমরা হরফে জার 17টি জানি, এগুলো হচ্ছে হরফে জার। আর ইংলিশে অনেকগুলো রয়েছে, এর মধ্যে আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং ইউজফুল, খুব বেশি ইউজ হয়, সেগুলো আমরা নিয়ে এসেছি এখানে। মাত্র 3টা, একটা হচ্ছে ইন এবং অন, আর একটা হচ্ছে আন্ডার। ইন মানে হচ্ছে মধ্যে, কোনো কিছুর মাঝে বা মধ্যে যদি হয় তখন সেটাকে বলা হয় ইন। তারপরে হচ্ছে অন, তারপরে আন্ডার। আমরা এই তিনটাকেই বক্স, একটা ইমাজিন করব যে একটা বক্স আমাদের সামনে রয়েছে। এই বক্সটার উপরে যদি হয় তাহলে হয়ে যাবে, কি হবে, অন। একটা, আমরা সবাই যদি একটু থিঙ্কিং এর মধ্যে একটা বক্স নিয়ে আসি, একটা বক্স আমার সামনে রয়েছে, এই বক্সের মাঝে একটা বল রয়েছে। যদি ভিতরে হয়, বক্সের ভিতরে, তাহলে হবে ইন। আর যদি বক্সের উপরে হয় বলটা, তখন হয়ে যাবে অন। আর ঠিক অনুরূপভাবে বক্সের নিচে যদি বলটা থাকে তখন হয়ে যাবে আন্ডার। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এই যে বিষয়গুলা। এটাকে আমরা প্র্যাকটিসে যদি নিয়ে আসি তাহলে আমাদের কথা বলার ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে। আমরা একটু দেখি প্র্যাকটিস গুলা, অনেকগুলো প্র্যাকটিস আমরা এখানে নিয়ে এসেছি। প্রত্যেকটি প্র্যাকটিস যদি আমরা অনুশীলন করি আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখি তো আমরা এক বচন নামবাচক বাক্য এগুলো দিয়ে আমরা 5 থেকে 6টা সেন্টেন্স এখানে আমরা নিয়ে এসেছি। দেখি, দ্য বল ইজ ইন দ্য বক্স। বলটি বক্সের মধ্যে আছে। ইন যেহেতু হয়েছে তাহলে হবে ইন দা বক্স, মানে হচ্ছে বক্সের মধ্যে। দ্য বল ইজেন্ট ইন দা বক্স। বলটি বক্সের মধ্যে নেই। ইজ দ্য বল ইন দা বক্স। বলটি কি বক্সের মধ্যে আছে। ইজেন্ট দ্য বল ইন দা বক্স। বলটি কি বক্সের মধ্যে নেই। ওয়ার ইজ দ্য বল। বলটি কোথায়। এটা হচ্ছে একটা আমরা দেখবো ইন দিয়ে, অর্থাৎ মধ্যে। তারপর একটা দেখি, তারপরে ইন দেওয়া রয়েছে। এখানে যদি আমরা অনেকগুলো বল হয়, আমরা এর আগে যেটা পড়েছি এটা হচ্ছে একটা বল, আর এখানে যেহেতু অনেকগুলো বল, এখন কি হবে, দা বলস, এস যুক্ত হয়েছে প্লোরাল হওয়ার কারণে। যদি প্লোরাল না হতো তাহলে এখানে এস যুক্ত হতো না। তারপরে যে আর রয়েছে এই আরটাও হতো না, এখানে হয়ে যেত ইজ। সুতরাং এখানে যেহেতু অনেকগুলো বল, তাহলে আমরা এখানে আর ব্যবহার করেছি, এখানে একটা এস যুক্ত করেছি। দ্য বলস আর ইন দ্য বক্স। বলগুলো বক্সের মধ্যে আছে। দ্য বলস আরেন্ট ইন দ্য বক্স। বলগুলো বক্সের মধ্যে নেই। আর দ্য বলস ইন দ্য বক্স। বলগুলো কি বক্সের মধ্যে আছে। আরেন্ট দ্য বলস ইন দ্য বক্স। বলগুলো কি বক্সের মধ্যে নেই। ওয়ার আর দ্য বলস। বলগুলো কোথায়। এখানে খুব সুন্দরভাবে একটা এবং দুইটা দেওয়া রয়েছে ইন্ডি। তারপরে আমরা দেখি অন। এক বচন এবং বহুবচনের দুইটি আমরা পড়বো, তবে
অনটা দিয়ে প্রথমে আগে এক বচন দেখি। দ্য বল ওয়াজ অন দ্য বক্স। বলটি বক্সের উপরে ছিল। এই ছিল আসার কারণ হচ্ছে কি, ওয়াজ। ওয়াজটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের একটা আলামত হচ্ছে ওয়াজ। এই ওয়াজটা থাকার কারণে আমরা বলেছি ছিল। বলটি বক্সের উপরে ছিল। দ্য বল ওয়াজেন্ট অন দ্য বক্স। বলটি বক্সের উপরে ছিল না। ওয়াজ দ্য বল অন দ্য বক্স। বলটি কি বক্সের উপরে ছিল? ওয়াজেন্ট দ্য বল অন দ্য বক্স। বক্স কি বলটি কি বক্সের উপরে ছিল না। ওয়ার ওয়াজ দ্য বল। বলটি কোথায় ছিল? এগুলাকে আমরা যদি আবার প্লোরালে রূপান্তর করি তখন কিছু পরিবর্তন আসবে, আমরা দেখি। দ্য বলস ওয়ার অন দ্য বক্স। বলগুলো বক্সের উপরে ছিল। দ্য বলস ওয়ার্নট অন দ্য বক্স। বলগুলো বক্সের উপরে ছিল না। ওয়ার দ্য বলস অন দ্য বক্স। বলগুলো কি বক্সের উপরে ছিল? ওয়ারেন্ট দ্য বলস অন দ্য বক্স। বলগুলো কি বক্সের উপরে ছিল না। ওয়ার ওয়ার দ্য বলস। বলগুলো কোথায় ছিল? ওয়ার ওয়ার দ্য বলস। বলগুলো কোথায় ছিল? এটা হচ্ছে আমরা প্রথম এবং দ্বিতীয় অন এবং ইন দুইটার ব্যবহার করলাম। তারপরে আরো অনেকগুলো পরে তখন আমরা পাবো আন্ডার। আন্ডারের এখানে অনেক সুন্দরভাবে যে আন্ডারের উদাহরণ দিয়ে বক্সের আকারে আমাদেরকে শিখাই দিছি। তাহলে আমরা এই পৃষ্ঠাটা, এখানে যতগুলো পৃষ্ঠা রয়েছে প্রত্যেকটার এক্সাম্পল প্রায় সেম সেম, সুতরাং আমরা এখানে একটু স্টাডি করতে হবে, একটু পড়তে হবে, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই পৃষ্ঠাটা এবং এই পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা একটু পড়ি। পড়ার পর আমরা এগুলাকে একটু বিস্তারিত এবং কিভাবে কি হবে এখানে আমরা একদম পিকচার সহকারে দিয়ে দিয়েছি সহজের জন্য। ঠিক আছে, এখানে আমরা দেখবো, দেখার পরে খুব সহজে বুঝতে পারবো, তখন আর ইমাজিন করতে হবে না। তখন আমাদের সামনে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্রায় 12টার মধ্যে রয়েছে প্রিপোজিশন। তো প্রথম যে ফেমাস তিনটা রয়েছে, এই ফেমাস তিনটা আমরা একটু পড়ি। জি। জি।
জি, এগুলো পড়া হয়েছে। Okay, maybe we are memorized everything and read also. Right now we are going to another pages. You can see they are write down preposition of place. আমরা আজকে এখন প্রিপজিশন অফ প্লেস, স্থান সংক্রান্ত যে প্রিপজিশন রয়েছে এগুলো আমরা আজকে দেখব। এখানে অনেকগুলো প্রিপজিশন দেওয়া রয়েছে সবিসহ, অর্থাৎ আমরা প্রিপজিশন যখন বলি স্থান সংক্রান্ত তখন আহ এগুলো পড়ার মধ্যে থাকে, আমরা আমাদের থিঙ্কিং এ নিয়ে আসতে পারি। সুতরাং এটাকে যাতে আমাদের মাথায় সবসময় থাকে সেজন্য এটাকে আহ একটা ইয়ের মধ্যে নিয়ে এসেছি, একটা পিকচার। এই পিকচারের উপর একটা বল, উপরে নিচে মানে সাইডে বামে উপরে, এই যে সিস্টেমে আমরা রাখছি, এটা রাখার কারণে আমরা খুব সহজেই প্রিপজিশন অফ প্লেস বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা আমরা একটু দেখি। অন, অন মানে হচ্ছে উপরে। কোনো জিনিস কোনো বক্সের উপরে যখন থাকবে এবং সেটা লেগে থাকবে, আলাদা আলাদা থাকবে না, লেগে থাকবে, ঠিক আছে, তখন সেটা হবে অন। আর যদি লেগে না থাকে কিন্তু উপরে, তখন সেটা হয়ে যাবে অ্যাবভ। যেমন ফ্যান, ফ্যান আমাদের সবসময় কি থাকে, মাথার উপরে থাকে, কিন্তু আহ, অন্যান্য জিনিস যেমন টুপি, টুপি মাথার উপরে, কিন্তু সেটা আমার মাথার সাথে লেগে আছে, ঠিক আছে। তাহলে যদি আমি বলি দ্য দ্য ফ্যান অ্যাবভ মাই হ্যাট, এটা হবে সঠিক। আর যদি বলি মাই ক্যাপ অ্যাবভ মাই হ্যাট, তাহলে এটা ভুল হবে, অ্যাবভ হবে না, সেক্ষেত্রে হবে অন, ঠিক আছে। অন মাই হ্যাট, আমার মাথার উপরে টুপি রয়েছে। তাহলে আমরা এখানে দেখি একটু। দেয়ার ইজ এ বল অন দ্য বক্স, বক্সের উপর একটি বল আছে। দ্য বল ইজ অন দ্য বক্স, বলটি বক্সের উপরে আছে, ঠিক আছে। তারপরে দেখি অ্যাবভ মানে হচ্ছে উপরে, যখন লেগে থাকে না, অর্থাৎ মাথার উপরে বা যে বিষয়টার উপরে থাকবে সেই বিষয়টার সাথে লেগে থাকবে না, তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাবভ। তাহলে দেখি দেয়ার ইজ এ বল অ্যাবভ দ্য বক্স, বক্সের উপরে একটি বল আছে। দ্য বল ইজ অ্যাবভ দ্য বক্স, বলটি বক্সের উপরে আছে। তারপরে দেখি আন্ডার, আন্ডার মানে হচ্ছে নিচে। নিচে মানে কোনো জিনিস যখন কোনো
বস্তুর সাথে লেগে থাকবে এবং সাথে সাথে সেটা নিচে থাকবে, তখন সেটা কি হয়ে যাবে, আন্ডার হয়ে যাবে। আর যদি লেগে না থাকে তাহলে হয়ে যাবে বিলো। আশা করি বুঝতে পেরেছি। তাহলে দেখি, দেয়ার ইজ আ বল আন্ডার দ্য বক্স, বক্সের নিচে একটি বল আছে। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, বলটি বক্সের নিচে আছে। তাহলে তারপরে দেখি ভিলু, ভিলু মানে হচ্ছে বক্সের নিচে থাকবে, বাট সেটা বক্সের সাথে লেগে থাকবে না। তাহলে দেখি, দেয়ার ইজ আ বল বিলো দ্য বক্স, বক্সের নিচে একটি বল আছে। দ্য বল ইজ দ্য বিলো দ্য বক্স, বলটি বক্সের নিচে আছে। তারপরে দেখি ইন ফ্রন্ট অফ, অর্থাৎ সামনে। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, দুইটা হচ্ছে একটা, আহ আমরা এই অনেকগুলো শব্দগুচ্ছ মিলে একটা শব্দ হয়েছে। তাহলে দেখি অ্যাবভ মানে ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে। দ্য বল ইজ আ সরি, দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বক্সের সামনে একটি বল আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বলটি বক্সের সামনে আছে। বিহাইন্ড, বিহাইন্ড মানে ঠিক অনুরূপ, ইন ফ্রন্ট অফ যেটা সেটা হচ্ছে সামনে, বিহাইন্ড হচ্ছে ঠিক এর বিপরীত, পিছনে। ঠিক আছে, আমামা আরবিতে হচ্ছে আমামা সামনে, খালপা পিছনে, ঠিক অনুরূপ এটা ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পিছনে। তাহলে দেখি, দেয়ার ইজ আ বল বিহাইন্ড দ্য বক্স, বক্সের পিছনে একটি বল আছে। দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স, বলটি বক্সের পিছনে আছে। ঠিক অনুরূপ ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট টু। ঠিক আছে, নেক্সট টু মানে হচ্ছে পাশে, আবার বিসাইড অর্থ পাশে, দুইটার অর্থই একই, সেম। তাহলে দেখি, দেয়ার ইজ আ বল নেক্সট টু দ্য বক্স এবং দেয়ার ইজ আ বল বিসাইড দ্য বক্স, দুইটার বাংলা অর্থ সেম, সেটা অর্থ হচ্ছে বক্সের পাশে একটি বল আছে। দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স এবং দ্য বল ইজ বিসাইড দ্য বক্স, বলটি বক্সের পাশে আছে, দুইটার অর্থ সেম। বিসাইড এবং নেক্সট টু দুইটাই সেম অর্থ প্রদান করে। সুতরাং আমরা যখন কথা বলবো তখন বিসাইডও বলতে পারি অথবা নেক্সট টুও বলতে পারি। যদি আমরা নেক্সট টু বলি তাহলে সেটা হচ্ছে আমাদের কথা বলার ক্ষেত্রে এবং আমাদের আহ, ভাষা শৈলীটা আরেকটু উচ্চাঙ্গের হবে। আর বিসাইড হচ্ছে কমন ওয়ার্ড, এটা আমরা সবসময় ইউজ করি। আর নেক্সট টু একটু আপার লেভেলের ওয়ার্ড। তারপরে দেখি ইন, ইন মানে হচ্ছে মাঝে এবং মধ্যে। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বক্সের মধ্যে একটি বল আছে। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বক্সের মধ্যে আছে। তারপরে হচ্ছে নেয়ার, নেয়ার মানে হচ্ছে কাছে, খুবই নিকটে, কাছে, এরকম যদি হয় তাহলে আমরা নেয়ার। তাহলে নেয়ার যদি বলি তখন আমরা উদাহরণ দেখবো, দেয়ার ইজ আ বল নিয়ার দ্য বক্স, বক্সের কাছে একটি বল আছে। দ্য বল ইজ নিয়ার দ্য বক্স, বলটি বক্সের কাছে আছে। তারপরে ফার ফ্রম, ফার ফ্রম অর্থ হচ্ছে দূরে। দূরে যদি আমরা এটাকে উদাহরণ নিয়ে আসি তাহলে হবে, দেয়ার ইজ আ বল ফার ফ্রম দ্য বক্স, বক্স থেকে দূরে একটি বল আছে। দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স, বলটি বক্স থেকে দূরে আছে। বিটুইন, আমরা বিটুইন শব্দটা প্রায় সময় ইউজ করে থাকি, এটার আরবি হচ্ছে মুজাবজাবিনা বাইনা জালিক। বিটুইন মানে হচ্ছে দুইটার মাঝে। তো দুইটার মাঝে যদি আমরা বলি তাহলে দেয়ার ইজ আ বল বিটুইন দ্য বক্সেস, দুইটি বক্সের মাঝে একটি বল আছে। এখানে বক্সেস দেওয়ার কারণ হচ্ছে যেহেতু দুইটা বক্স, আমরা যদি একটা বক্স হয়ে যেত তাহলে হয়ে যেত বিটুইন দ্য বক্স। ঠিক আছে, সুতরাং দুইটা বক্সের মাঝে যেহেতু, আবার পূর্বে আবার টু রয়েছে, এটা দ্বারাও প্রমাণ করে এটা সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লোরাল। সুতরাং এখানে এস বা ইএস যুক্ত হয়েছে। তাহলে দেখি, দেয়ার ইজ এ বল বিটুইন টু বক্স, দুই বক্সের মাঝে কি হয়েছে, আহ, একটি বল আছে। দ্য বল ইজ দ্য বিটুইন টু বক্স, বলটি দুইটি বক্সের মাঝে আছে। এবং এবং মানে কয়েকটির মধ্যে একটি। ঠিক আছে, কয়েকটি থাকবে, কয়েকটির মাঝে যে কোনো একটি হবে। তাহলে দেখি, দেয়ার ইজ আ বল এমং দ্য বক্সেস, বক্সগুলোর মধ্যে একটি বল আছে। সবগুলো বক্সের মধ্যে না, আহ একটা বক্সের মাঝে হতে পারে অথবা একটা বক্সের নিচে হতে পারে। সবগুলো বক্সের নিচে না, অনেকগুলো বক্স আছে আর নিচে একটা বল আছে। তারপরে দেখি, দ্য বল ইজ এমং দ্য বক্স, বলটি বক্সগুলোর মাঝে আছে। আমরা এখানে নিচে খুব সুন্দর করে একটা টিকা লিখেছি, এখানে সবাই দেখতে পাচ্ছেন কিনা জানি না, স্টার চিহ্ন দিয়েছি আমরা। এটা দিয়ে এখানে অনেকগুলো
এস বা ইএস যুক্ত হয়েছে কেন এটা আমরা উল্লেখ করেছি। এখানে এস বা ইএস যোগ করে কিছু সিস্টেম আছে, আপনারা পরে নেবেন ইনশাল্লাহ, অনেক সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখি প্রনাউন, জমির। জমির মানে হচ্ছে প্রনাউন, নামের পরিবর্তে যেটা আসে সেটাই আমরা বলি প্রনাউন। আর ইংলিশে তো প্রনাউন, আরবিটা হচ্ছে জমির, ইসিমের পরিবর্তে যেটা আসবে সেটা হচ্ছে জমির। তো এখানে দেখি, আর বাংলা হচ্ছে সর্বনাম। তো এখানে দেখি নেক্সট টু মি, আমার পাশে, নেক্সট টু ইউ, তোমার পাশে, নেক্সট টু হিম, তার পাশে, নেক্সট টু হার, তার পাশে, নেক্সট টু আস, আমাদের পাশে, নেক্সট টু ইউ, তোমার পাশে, তোমাদের পাশে, নেক্সট টু দ্যাম, তাদের পাশে। এখানে নেক্সট টু দ্বারা উদাহরণ দেওয়া হলো, নেক্সট টু এর স্থানে অন্য কোনো প্রিপজিশন হলে একই নিয়মে প্রনাউন বসবে। অর্থাৎ এখানে যে আমরা প্রিপজিশন বসালাম, ঠিক অনুরূপভাবে অন্য অন্য প্রিপজিশন, যে কোনো প্রিপজিশন আসলে সেই ক্ষেত্রে জমির যখন আসবে, জমির অর্থাৎ প্রোনাউন, তখন ঠিক অনুরূপ নিয়মে, এখানে যে নিয়ম আছে ঠিক অনুরূপ নিয়মেই বসবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে দেখি প্রিপজিশন এরপর প্রোনাউন যুক্ত কিছু উদাহরণ আমরা এখানে নিয়ে এসেছি। এখানে যেহেতু রুলস লিখছি, রুলস এর নিচে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে বলটি আমার সামনে আছে, দ্য বল ইজ দ্য ইন ফ্রন্ট অফ মি। ঠিক আছে, আমার পাশে যখন আসবে তখন মি, এটা হচ্ছে পসেসিভ প্রনাউন। ঠিক আছে, তো পসেসিভ প্রনাউন যখন হবে তখন এই সিস্টেমে হবে। প্রনাউন অনেকগুলো প্রকার ছিল, আমরা সেটার ধরন করেছি অনেকগুলো প্রকার, আমরা সেটা নাম উল্লেখ করব না, সেটার ধরনগুলো শুধু আমরা একটু মেমোরাইজ করব। তারপরে দেখি বলটি তোমার সামনে আছে, দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বলটি তোমার সামনে আছে। বলটি তার সামনে আছে, পুং মানে হচ্ছে পুল্লিঙ্গ অর্থাৎ পুরুষ। বলটি একজন পুরুষের সামনে আছে, তাহলে কি হবে, দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ হিম। বলটি তার সামনে আছে, দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ হার। বলটি আমাদের সামনে আছে, দ্য বল ইন ফ্রন্ট অফ আস। বলটি তোমাদের সামনে আছে, দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ। বলটি তাদের সামনে আছে, দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্যাম। আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমরা দেখি প্রিপজিশনের পর প্রোনাউনের আরো কিছু উদাহরণ, সেটা আমরা নিজেরা নিজেরা পড়ব। তো এতটুকু পর্যন্ত আমরা একটু পড়ি। এটা অনেকটাই বোঝার বিষয় এবং পড়ার বিষয়। প্রিপজিশন আসলে অনেক কঠিন, এটা বোঝা এবং পরীক্ষায় আহ, দেওয়া, আমরা যখন পরীক্ষা দেই তখন এটা আসলে বুঝে বুঝে দেওয়া অনেকটাই কঠিন হয়ে যায়, টাফ হয়ে যায়। এমনকি বিসিএস পরীক্ষায় প্রিপজিশন আসে, তার মানে প্রিপজিশনের গুরুত্ব অবশ্যই বেশি। তো এই প্রিপজিশনটা আমরা একটু পড়বো, এই পৃষ্ঠাগুলো জি একটু জি। পড়ি। এটা পড়া হয়েছে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আমরা যতটুকু পড়েছি ততটুকু পড়ি।
জি, আমরা আশা করি পড়েছি পুরোটা। তাহলে আমরা নতুন পেজে চলে যাচ্ছি। এখানে আমরা কিছু প্রনাউন দেখবো, সেটা হচ্ছে এগুলো আমরা পড়েছি তারপর আবার দেখছি। সেটা হচ্ছে পঞ্চম ধরনের প্রনাউন। মাইন মানে হচ্ছে আমার, তারপরে ইয়োর্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমাদের, দেয়ার্স তাদের, ইয়োর্স তোমাদের, ইটস এটার। ঠিক আছে, তারপরে দেখি পঞ্চম ধরনের প্রোনাউন দিয়ে বাক্য গঠন। এখানে আমরা বাক্য গঠন করব। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। দিস বুক ইজ ইয়োর্স, এই বইটি তোমার। দিস বুক ইজ হিজ, এই বইটি তার। এভাবে আমরা পুরোটা শেষ করব, তারপরে পঞ্চম ধরনের প্রোনাউন দিয়ে আর। হ্যালো স্যার, হ্যাঁ, আই হ্যাভ এ কোশ্চেন। অবশ্যই, প্লিজ আস্ক মি। এখানে এ- এখানে আছে হুজ ইজ দিস বুক। হুম। এটা কি এবার এভাবে বললে হয়, বা কোশ্চেনটা এভাবে করলে হয় যে হুজ বুক ইজ দিস? হুজ বুক ইজ দিস? এখানে আপনি যেটা বলছেন, ভার্বটা তাহলে কি পরে চলে যাচ্ছে? জি মানে আমি আহ হ্যালো। যেটা বলছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি, বুঝতে পারছি। এখানে বইটা যেহেতু আগে চলে আসবে, ভার্বটা পরে চলে যাবে। এবং বইটা তো হচ্ছে আপনার এখানে অবজেক্ট। অবজেক্টের সামনে নিয়ে আসবেন। হ্যাঁ, আনা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এটাও হবে। এটা নিয়ে আসলে সমস্যা হবে না। তো এখানে আমরা দিয়েছি হুজ ইজ দিস বুক, এটাও হবে। তো এটার পরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, দিস ইজ বুক, দিস বুক ইজ ইয়োর্স, এই বইটি আমাদের। এখানে এখানে কিন্তু এভাবে দেওয়া রয়েছে, বইটি, এই বইটি, ওই বইটি, এগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তারপরে দেখি বিলং, বিলংড, বিলংড মালিকানায় আসা। বিলং মানে হচ্ছে মালিকানা। কোনো কিছু মালিকানা যখন চলে আসবে তখন হবে বিলং, বিলংড, বিলংড। এটা হচ্ছে বেস ফ্রম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেট ফর্ম। ঠিক আছে, তাহলে এই বিলং, বিলংড, বিলংড তিনটাই মালিকানা আসা। তাহলে দেখি, দ্য বুক, দিস বুক বিলংস টু রাশেদ, এই বইটি রাশেদের। যখন কোনো বই বা কোনো মোবাইল কারো হবে তখন সেক্ষেত্রে আমরা বিলং শব্দটা ইউজ করতে পারি। তাহলে যদি বলি আহ, এই বইটি, অর্থাৎ এই মোবাইলটি, বইটি তো এখানে দেওয়া রয়েছে। আমরা যদি বলি এই মোবাইলটি খালেদের, তখন আমরা কিভাবে বলবো? দিস মোবাইল বিলংস টু খালেদ, এই ল্যাপটপটি নূর মোহাম্মদের। তাহলে কি হবে? দিস ল্যাপটপ বিলংস টু নূর মোহাম্মদ। বুঝতে পেরেছি। জি জি। আচ্ছা, তাহলে এখানে আমার সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে টেন্স দেওয়া রয়েছে, 2 নম্বর টেন্স, দিস বুক বিলংস টু রাশেদ। কিছু ছন্দে ছন্দে দেওয়া রয়েছে, আমরা এটা পড়বো। পড়ার পরে পরবর্তীতে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমরা এই প্র্যাকটিসটা করব ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা লেসনের শেষে আমরা প্র্যাকটিস রাখছি। এটা আমাদের জন্য খুবই খুবই উপকারী। এটা যখন আমরা সলভ করব তখন আমাদের অনেক কিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক শব্দ অর্থ, শব্দ আহ কিভাবে কি কোনটার সাথে কিভাবে বলতে হবে, কথা বলার ধরন, সবকিছু ইনশাল্লাহ চলে আসবে। আমরা চাচ্ছিলাম, আমরা জি এতদিন পর্যন্ত পড়েছি একটা আউটকাম বের করার জন্য আমাদের ফেসবুকের জন্য। আমরা যারা রয়েছি সবাইকে আমি অনুরোধ করব, আহ, ছোট 1 মিনিট অথবা 2 মিনিটের ইংলিশে কোনো কিছু বলার চেষ্টা করা। আগামী ক্লাসে আমাদের, আগামী ক্লাস তো হবে মেবি বুধবারে। বুধবারের আগে জি, ইনশাল্লাহ। যে কোনো বিষয়ে যদি এক আপনি ফ্রি মিনিট থাকেন। অথবা 2 মিনিট ভয়েস অথবা ভিডিও, যে যেভাবে আমরা পারি এটা দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ভিডিও যখন আমরা ক্রিয়েট করব আমাদের অনেক অনেক উপকার হবে। অনেকগুলো ভুল আমাদের, মানে নিজেদের ভুল নিজেরা ধরতে পারবো অনেক কিছু। আশা জি করি সবাই স্যার, বুঝতে পারবে। ওই ফিডব্যাকটা কি, বা ওইটা যে আমাদের কমেন্ট গুলা করবো এগুলা মানে কোন সাবজেক্টের উপর থাকবে, বা বা আমরা কি শুধু এই ক্লাসের উপর থেকে কি উপকার হয়েছে কি শুধু এনি এটাই এনি জানাবো সাবজেক্ট, নাকি আদার? এনি সাবজেক্ট, আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। ফিলিস্তিন, বর্তমানে ফিলিস্তিন রয়েছে,
বিভিন্ন গাজার বিষয়ে বা বিভিন্ন বিষয়ে কথা বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। জি জি। স্যার আরেকটা আমার কোশ্চেন ছিল যে আসলে অনেকদিন ক্লাস হয়নি তো, এই ফাঁকে আমি এই মানে এই পিডিএফটা পড়ছি আর কি। জি তো পড়ার পর আমি এই লেসনটা মানে যে প্র্যাকটিস গুলো কমপ্লিট করেছি, করার মাঝে আমি একটু কিছু শব্দ দেখেছি যে যেমন কস্টলি আর হেল্পফুল, মানে উপকারী আর দামি, এই দুটো শব্দ মানে এখানে আছে যে দামি বলতে কস্টলি দেওয়া আছে, আর উপকারী বলতে এখানে আছে হেল্পফুল। তো আমরা যদি, জি, আপনি মনে হয় মিউটে আছেন। হ্যাঁ হ্যালো স্যার, জি জি। এখানে এই কস্টলি এর জায়গায় যদি আমরা এক্সপেন্সিভ দেই, বা হেল্পফুলের জায়গায় যদি আমরা বেনিফিশিয়াল দেই বা এরকম কিছু দেই, তাহলে কি শব্দটা কি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি হয়, আর সেটা এটা জানা ছিল। ও, অ্যাপ্রোপ্রিয়েটের ক্ষেত্রে আমরা যেহেতু এখানে মূলতই বেসিক পড়াচ্ছি, আপনি যে ওয়ার্ডগুলো সিমিলার ওয়ার্ডগুলো বলেছেন, অনেকগুলো একটু হাই রেঞ্জের ওয়ার্ড। তো সেই ক্ষেত্রে একটু আমরা যেহেতু প্রাথমিক লেভেলের আছি, আমাদের জন্য, অন্ততপক্ষে আমাদের বেসিক লেভেলের জন্য, আমি যে শব্দগুলো এখানে উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করেছি, এই শব্দগুলো আমি মনে করছি এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তবে যদি আমরা আরেকটু হায়ার লেভেলে চলে যাই, আমাদের এটা তো হচ্ছে আহ, আমি 29টা শীটের মতো কমপ্লিট করেছি, এর মাঝে এটা হচ্ছে মাত্র 6, মানে 6 নম্বর যে শীট সেটা। তো এখানে অবশ্যই কিছু বেসিক ওয়ার্ড থাকবে, এটাই স্বাভাবিক। আরো যত উপরের দিকে যাব, আরো যত অ্যাডভান্স শীটের দিকে যাব, তত আমরা সেগুলো শিখতে পারবো ইনশাল্লাহ। জি জি, এটা জানা ছিল। জি। জি, থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে আমরা আজকেই নিউ শীট প্রোভাইড করব। আহ, যদি প্রোভাইড করে দিই, তাহলে আমরা আগামী ক্লাসে আমাদের জন্য সহজ হয়ে যাবে, পরে আসতে পারবো। আর এটা আমরা কমপ্লিট করবো জি ইনশাল্লাহ। জি, এটা একটু সুবিধা হয়। জি ইনশাল্লাহ, এটা এটা তো আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন জানালাম, অনেকে হয়তো বাসায় করে বা তাদের জি হয়তো জি। করতে করছে কিনা জানি না। জি জি। আচ্ছা, তাহলে আমরা সেটা এই যে লেসনটা রয়েছে, এটা আমরা ইনশাল্লাহ আগামীকালকে কমপ্লিট করবো ইনশাল্লাহ। অর্থাৎ জি আগামী জি। ক্লাসের আগে আমরা সেটা যদি আমাদের গ্রুপে বা ব্যক্তিগত দিয়ে দিতে পারি, এটা লিখে খাতায়, তখন আমরা আহ, আমাদের জন্য হোমওয়ার্ক যেটা, সেটা সহজ হয়ে যাবে। জি। জি জি, এটা করা আছে, ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ক্লাস শেষে। ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। জি জি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি। জি। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম।